হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আগের যে ক্লাসটি হয়েছে সেটাও মানব দেহের চলন গমন নিয়ে হয়েছিল। এই সেটটার কোশ্চেন আমরা আগেও একটি ভিডিওতে করিয়েছি, তো সেখানে পুরো সব কোশ্চেন কমপ্লিট করা সম্ভব হয়নি কারণ সেটটি অনেক বড় ছিল আর আমি চাচ্ছিলাম যে তোমাদের জন্য ছোট ছোট সেট নিয়ে আসি। তো তাই জন্য এটা আগেরই কোশ্চেনের সেটটা, এটা সেকেন্ড পার্ট হবে। তো এটাও মানবদেহের চলন ও গমন নিয়ে কোশ্চেনের সেট। তোমরা যদি আগের সেটটা না দেখে থাকো তাহলে এই ভিডিওটি দেখার পর সেই সেটটি গিয়ে দেখবে, সেখানেও অতি গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আছে। সম্ভবত 25টি কোশ্চেন আগের দিন করিয়েছিলাম, তো সেই কোশ্চেনগুলো দেখবে তোমরা। তো আজকের ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। সেখানে এই ভিডিওগুলোর যে পিডিএফগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা তোমাদের পড়াশোনা সম্পর্কিত যে কোনো কোশ্চেন তোমরা যদি রাখো সেখানে টিচার্সরা তোমাদের কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করবে। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সেখানে বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে দিও, যাতে ওটা কী হবে, পরবর্তীতে যেগুলো ভিডিও আসবে সেগুলো ভিডিও তোমরা তৎক্ষণাৎ পেয়ে যাবে। তো তোমাদের পরীক্ষার প্রাক মুহূর্তে এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে এসেছি, তোমরা খাতা বের করে প্র্যাকটিস করবে। যারা যারা কন্টিনিউ করছো সেটটি তারা মন দিয়ে করো, আর যারা যারা করছো না তাদের বললাম আগের সেটটি আবার গিয়ে চেক করবে, ঠিক আছে? তো খাতা কলম নিয়ে বের করো আর কোশ্চেন পিক করবে, অ্যান্সার পিক করবে। তোমাদের দেখবে কত নাম্বার আসছে তোমাদের শেষে, কতগুলো তোমাদের ঠিক হচ্ছে, সেটা কমেন্টে তোমরা নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের যেটা দেওয়া আছে, লেখা আছে প্রতিটি পায়ে মোট টার্সালের সংখ্যা। দেখো, পায়ের নিচের অংশের যে অস্থিগুলো থাকে সেই অস্থিগুলোকে আমরা টার্সাল বলে চিনি, ঠিক আছে? তো সেখানে টার্সালের সংখ্যা কয়টি প্রতি পায়ে? একটি পায়ের কথা বলেছে, একটি পায়ে টার্সালের সংখ্যা কটি? অপশান দেওয়া আছে 8টি, 7টি, 6 অথবা 4টি। তো তোমরা তোমাদের অ্যান্সার পিক করবে, দেখবে ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে 7টি। প্রতি পায়ে টার্সালের সংখ্যা 7টি। আর যদি জোড়া পুরো যদি শুধু বলে যে পায়ে মোট টর্সালের সংখ্যা বা টার্সালের সংখ্যা কয়টি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের 7কে 2 দিয়ে গুণ করতে হবে, বলতে হবে 14, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে নিচের কোনটি অস্থি সংক্রান্ত রোগের সাথে সম্পর্কিত নয়? মানে অস্থি সংক্রান্ত রোগ কোনটি নয়? অপশান দেওয়া আছে আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, অ্যাথেস্ক্লেরোসিস আর রিকেট। দেখো, অর্থ অর্থ যেখানে থাকবে, অর্থ অর্থ কিন্তু হাড় বলতে বোঝায়, ঠিক আছে? তো আর্থ্রাইটিস এটা একটি হাড়ের জয়েন্টের একটি রোগ, ঠিক আছে? অস্টিওপোরোসিস এটাও একটি হাড় সংক্রান্ত রোগ। রিকেট আমরা ভিটামিনের অভাবের কারণে হাড়েই কিন্তু এই রোগটি দেখা যায়, হাড় অনেক পাতলা হয়ে যায়, ঠিক আছে? তো এটিও কিন্তু হাড় সংক্রান্ত রোগ। কিন্তু এই যে অ্যাথেস্ক্লেরোসিস যেটা দেওয়া আছে, এটা কিন্তু হাড়ের সাথে কোনোভাবেই, অস্থির সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়, ঠিক আছে? তো তোমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যায় অপশান নাম্বার সি হলো রাইট অ্যান্সার তোমাদের। নেক্সট কোশ্চেন চলে যাই। বলেছে নিচের কোনটি অনাক্রম্যতা জনিত রোগ? অনাক্রম্যতা জনিত রোগ কোনটি? অপশান দেওয়া আছে মায়াস্থেনিয়া গ্রেভিস, আর্থ্রাইটিস, মাইটোনিক ডিস্ট্রফি আর রিকেট। তো অনাক্রম্যতা জনিত রোগ কোনটি? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, ঠিক আছে? অপশান নাম্বার এ, মায়াস্থেনিয়া গ্রেভিস হয়ে যাবে অনাক্রম্যতা জনিত একটি রোগ। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে যে অস্থিসন্ধিতে একটি অস্থিকে অক্ষ করে অপর অস্থিটি ঘুরতে পারে, ঠিক আছে? সাধারণত আমরা অস্থিসন্ধিতে অনেক ধরনের কাজ দেখতে পারি, ভাঁজ হতে পারে, ঠিক আছে? ঘুরতে পারে মানে রোটেট হতে পারে, ঠিক আছে? এই টাইপের অনেক ধরনের কাজ দেখতে পারি। এখানে যেটা বলেছে যে অস্থিসন্ধিতে একটি অস্থিকে অক্ষ করে অপর অস্থিটি ঘুরতে পারে, সেটা কোন অস্থিসন্ধি? অপশান দেওয়া আছে অচল, পিভট, হিঞ্জ আর স্যাডল। দেখো, অচলের যদি কথা বলি, অচল কোথায় দেখেছি আমরা আগেও পড়েছি যে মানুষের যে করটি থাকে স্কালের ওপরের অংশ, সেই অংশে যে জয়েন্টগুলো থাকে সেগুলো হলো অচল সন্ধি। এরা চলাচল করতে পারে না, এদের মধ্যে মুভমেন্ট দেখা যায় না। তো এটা অপশান হচ্ছে না তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি। তো পিভট যে সন্ধিটি আছে এই সন্ধির মধ্যে এই অস্থিসন্ধিতে কী হয়, একটি অস্থিকে অক্ষ করে অপর অস্থিটি ঘুরতে পারে। আগেও তোমাদের বলেছিলাম যে নেকের মধ্যে এই অস্থিটি দেখতে পাওয়া যায়, ঠিক আছে? নেক্সট বলেছে ক্ষুদ্র অস্থি বা শর্ট বোন হলো। ক্ষুদ্র অস্থি কাকে বলা হয়? এই কোশ্চেনটাও আগেই করিয়ে দিয়েছি। সবথেকে বড় মানবদেহের যে সবথেকে বড় অস্থি সেটার ব্যাপারে বলেছিলাম ফিমার, ঊর্ধ্ব পদে থাকে, মানে পায়ের ওপরের অংশটাতে থাকে, কোমর থেকে হাঁটু অবধি।
সেটা হলো ফিমার। আর ক্ষুদ্র অস্থি সবথেকে শর্ট বোন, ছোটো বোন যদি বলা হয় তাহলে সেটা কোথায় পাওয়া যায়? বলেছিলাম যে কানে পাওয়া যায়। অপশন দেওয়া আছে স্টেপিস, হিউমেরাস, টিবিয়া, ফিবিউলা। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, স্টেপিস। এটা কানের মধ্যে পাওয়া যায়, এই অস্থিটি সবথেকে ছোটো বা ক্ষুদ্র অস্থি। তোমাদের বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, মনে করিয়ে দিচ্ছি এখন যারা ক্লাস করছো আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রেখো, বেল আইকনটি অল করে রেখো, তাহলে সব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে একটি, আর তোমাদের মতন যারা আরও প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য শেয়ার অবশ্যই তোমরা করবে। আর কমেন্টে তোমরা কিন্তু জানাবে, অবশ্যই জানাবে ভিডিওর শেষে যে তোমরা কত করে তোমাদের নাম্বার উঠছে, কতগুলো তোমাদের ঠিক হচ্ছে। নেক্সট চলে যাই, বলেছে চ্যাপ্টা অস্থি বা ফ্ল্যাট বোন হলো, এখানে ছবিটি দেখতে পাচ্ছ একদম ফ্ল্যাট, সমান, ঠিক আছে, সমতল। তো চ্যাপ্টা অস্থি বা ফ্ল্যাট বোন বলা হয় কোনটাকে? অপশন দেওয়া আছে টার্সাল, স্টারনাম, রেডিয়াস, স্ক্যাপুলা। তো এই অস্থিটি যেটার নাম হলো স্ক্যাপুলা, এটি হলো চ্যাপ্টা অস্থি বা ফ্ল্যাট বোন। এটা কিন্তু বাইসেপসের ওখানে দেখা যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে নিচের অস্থিগুলির মধ্যে যেটির অবস্থান হাতে নয়, মানে হাতে অবস্থিত নয়, এরকম একটি অস্থির নাম তোমাকে বলতে বলেছে। তো এখানে অপশন দেওয়া আছে রেডিয়াস, আলনা, হিউমেরাস আর ফিমার। তো হাতের মধ্যে নয়, খুব ইজি একটা অ্যান্সার, ফিমার। পায়ের মধ্যে বললাম একটু আগেই, তো তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন বলেছে উড্ডয়ন পদ্ধতিতে গমন সম্পন্ন করে। গমন কি? এক জায়গার থেকে আরেক জায়গায় যদি স্থান পরিবর্তন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকে গমন বলা হয়। তো গমন কোন প্রাণীর দ্বারা, কোন প্রাণীর গমনকে উড্ডয়ন বলা হয়, ঠিক আছে। অপশন দেওয়া আছে শামুক, সাপ, কেঁচো, পাখি। হয়তো এটা বলে দিতে হবে না, তোমরা অ্যান্সারটা জানো অবশ্যই। এটার অ্যান্সার হয়ে যাবে পাখি। পাখিদের যে গমন পদ্ধতি সেটাকে বলা হয় উড্ডয়ন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে পায়রার ডানার রেমিজেস পালকের সংখ্যা। তো দেখো রেমিজেস বলেছে, ঠিক আছে, আরেকটা কি থাকে? রেক্ট্রিসেস থাকে। তো রেমিজেস পালক এটা ডানার মধ্যে থাকে, এগুলো কি করে? উড়তে সাহায্য করে এই পালকগুলো। বিভিন্ন ধরনের পালকের বিভিন্ন ধরনের কাজ থাকে, এই পালকগুলো সাধারণত যেটা কাজ সেটা হলো উড়তে সাহায্য করে, ডানার মধ্যে থাকে এগুলো। তো ডানায় রেমিজেস পালকের সংখ্যা কটি? তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 23টি। এক একটি ডানায়, ঠিক আছে, এক একটি ডানায় কিন্তু 23টি করে থাকে। তার মানে যদি এক জোড়া ডানার কথা বলে বা সম্পূর্ণ একটি পায়রার পুরো দেহে কতগুলো রেমিজেস পালক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যান্সারটা আলাদা রকম হবে। এটাকে তখন কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে, মানে সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 46, ঠিক আছে, 46 হয়ে যাবে অ্যান্সার। আর একটি ডানার সাপেক্ষে সেটা হলো 23। নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে পায়রার পুচ্ছে রেক্ট্রিসেস পালকের সংখ্যা। দেখো রেক্ট্রিসেস বললাম একটু আগে, রেমিজেস আর রেক্ট্রিসেস। তো রেক্ট্রিসেস যে পালক হয় সেগুলো পুচ্ছের মধ্যে দেখা যায়, মানে একদম শেষের এই জায়গাটা যে দেখছো, এই জায়গার যে পেছনের লম্বা পালকগুলো, এই পালকগুলো হলো রেক্ট্রিসেস পালক, ঠিক আছে। তো পুচ্ছে পালকের সংখ্যা কয়টি রেক্ট্রিসেসের? অপশন দেওয়া আছে 6টি, 8টি, 12টি, 16টি। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 12টি, ঠিক আছে। এই শেষে 12টি করে রেক্ট্রিসেস পালক দেখতে পাওয়া যায়, বড় বড় হয়। নেক্সট কোশ্চেন বলা আছে দেহের সংশ্লিষ্ট অংশকে ভাঁজ হতে সাহায্য করে যে কঙ্কাল পেশি। কোন কঙ্কাল পেশি দেহের একটা নির্দিষ্ট অংশকে ভাঁজ হতে সাহায্য করে? অপশন দেওয়া আছে রোটেটর, ফ্লেক্সর, এক্সটেন্সার আর অ্যাবডাক্টর। এক্সটেন্সার শুনে বুঝতে পারছো, এক্সটেন্ড করা, রোটেটর রোটেট করা, ঘোরানো। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ফ্লেক্সর, ঠিক আছে। ফ্লেক্সর ভাঁজ হতে সাহায্য করে। এই ফ্লেক্সর পেশিগুলো কিন্তু বাইসেপসেও দেখতে পাওয়া যায়। নেক্সট বলেছে মানবদেহের বৃহত্তম পেশি কোনটি? অপশন দেওয়া আছে স্টেপিডিয়াস, বাইসেপস, সার্টোরিয়াস আর ডেল্টয়েড। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মানবদেহের বৃহত্তম পেশি হয়ে যাবে সার্টোরিয়াস, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলা আছে ফ্লেক্সনে সাহায্যকারী পেশি, ফ্লেক্সন এই মুভমেন্টটা করতে সাহায্যকারী পেশি কোনটি? কোন পেশিটি সাহায্য করে? অপশন দেওয়া আছে ট্রাইসেপস, বাইসেপস, ডেল্টয়েড আর রোটেটর। একটু আগে ফ্লেক্সনের ব্যাপারে বললাম, তো তোমরা অ্যান্সারটা যারা মনে আছে তার অ্যান্সারটা পিক করো। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বাইসেপসের মধ্যে ফ্লেক্সন হয়, ঠিক আছে, বাইসেপস পেশির মধ্যে। নেক্সট বলেছে গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে। এটা খুব ইম্পর্টেন্ট আর কমন একটা কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কমন কোশ্চেন। গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে। অপশন দেওয়া আছে গুরু মস্তিষ্ক, বহিকর্ণ, লঘু মস্তিষ্ক, মধ্যকর্ণ। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লঘু মস্তিষ্ক সবসময় কী করে? আমাদের দেহের যে ভারসাম্য সেটাকে রক্ষা করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন বলেছে দেহের সংশ্লিষ্ট অংশকে ভাঁজ হতে সাহায্য করে যে কঙ্কাল পেশি। আচ্ছা এই কোশ্চেনটা তো একটু আগেই করলাম। নেক্সট চলে যাই, বলেছে
বামস্তম্ভ ডানস্তম্ভ মেলানো, ঠিক আছে, এই টাইপেরও কোশ্চেন তোমাদের এএনএম জিএনএমে কিন্তু বেশ কয়েকটি এসেছে, বেশ কয়েকবার, প্রত্যেকবারই এরকম কোশ্চেন কিন্তু থাকে। তো অপশন দেওয়া আছে বামস্তম্ভ স্তম্ভ মেলাতে হবে, রশ্মিযুক্ত পাখনা, তারপর বলেছে ফ্ল্যাজেলা, ক্ষণপথ, সিলিয়া, আর এখানে বলেছে প্যারামেসিয়াম, ইউগ্লিনা, অস্টিকথিস শ্রেণীর মাছ, অ্যামিবা। তো এগুলো খুব বেশি কঠিন হয় না, তোমরা যদি কম বেশি জানো তাহলে কিন্তু এখান থেকে অ্যান্সার, চারটার মধ্যে যদি দুটোও জানো সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার বেরিয়ে যায় অ্যান্সার, ঠিক আছে। তো এখানে ক্ষণপথ তোমরা দেখেই খুব কমন বুঝতে পারো, ফ্ল্যাজেলা হয়ে যাবে অ্যামিবা, ঠিক আছে। নেক্সট বলেছে সিলিয়া, সিলিয়া কাদের মধ্যে দেখা যায়? সিলিয়া দেখা যায় প্যারামেসিয়ামের মধ্যে সিলিয়া, আর ফ্ল্যাজেলা হয়ে যায় ইউগ্লিনা। তাহলে লাস্ট অ্যান্সার হয়ে যাবে রশ্মিযুক্ত পাখনা হয়ে যাবে অস্টিকথিস শ্রেণীর মাছেদের মধ্যে। তাহলে তোমরা দেখো এ হয়ে যাচ্ছে 3, কোথায় দেওয়া আছে? A3 দেওয়া আছে এখানে আর এখানে, তার মানে হয় অপশন নাম্বার বি হবে নাহলে সি হবে। এরপরটা মিলিয়ে দেখো ক্ষণপথ, ক্ষণপথ কি? সি হবে 4, দেখো C4 কোথায় আছে? এখানে দেখো C2 আর এখানে C4, তাহলে তোমরা আর দেখারই দরকার নেই, তোমরা রাইট অ্যান্সার করে দিয়ে কী আসবে? অপশন নাম্বার বি। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আবার কয়েকটি স্তম্ভ দেওয়া আছে, দেখো বাম স্তম্ভে কী কী দেওয়া আছে? মাছের গমন পদ্ধতি, মানুষের গমন, পাখির গমন, আর প্যারামেসিয়ামের গমন পদ্ধতি। প্যারামেসিয়াম মাত্রই বললে প্যারামেসিয়াম কী দ্বারা চলাচল করে? সিলিয়া দিয়ে, তার মানে এর চলনটা কী হবে? গমন পদ্ধতি হবে সিলিয়ারি, তো এটা হয়ে যাবে এটা। পাখির গমন পদ্ধতি তোমরা পড়লে একটু আগে, উড্ডয়ন বলা হয় পাখির গমন পদ্ধতিকে। মানুষের গমন পদ্ধতিকে 2 পা দিয়ে হাঁটে, তাই জন্য বলা হয় দ্বিপদ পদ্ধতি। আর মাছের যে গমন পদ্ধতি সন্তরণ, ভেসে থাকা, ঠিক আছে, সেটা হলো মাছের গমন পদ্ধতি। তো দেখো A1 কোথায় কোথায় আছে? A1 আছে এখানে আর এখানে, হয় A নাম্বার অপশন হবে না ডি। তারপরটা দেখো মানুষের গমন পদ্ধতি, বি কী হয়ে যাবে? বি হয়ে যাবে দ্বিপদ, মানে B3 হবে। দেখো বি এখানে 3 আছে আর এখানে বি কী আছে? 2 দেওয়া আছে, তাই দেখি বোঝা যাচ্ছে অপশন নাম্বার ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট দুটো দেখারই দরকার পড়ে না। তো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা ছেড়ে দেবে না বড় কোশ্চেন ভেবে, এগুলো কোশ্চেনে কিন্তু নাম্বার খুব সহজে উঠে আসে। নেক্সট কোশ্চেন এখানে বলেছে বাম স্তম্ভে আছে দীর্ঘহস্ত অস্থি, ক্ষুদ্র অস্থি, বল সকেট সন্ধি, হিঞ্জ সন্ধি, আর এদিকে দেওয়া আছে স্টেপিস, ফিমার, কুনুই আর শ্রোণীচক্র। তো দীর্ঘহস্তির ব্যাপারে তোমরা পড়েছো, দীর্ঘহস্ত অস্থি কোনটা হয়ে যাবে? দীর্ঘহস্ত হয়ে যাবে ফিমার। ক্ষুদ্র অস্থির কথা যদি বলে সেক্ষেত্রে ক্ষুদ্র অস্থি হয়ে যাবে স্টেপিস। আচ্ছা, তারপর দেওয়া আছে বল ও সকেট সন্ধি, বল ও সকেট সন্ধি হয়ে যাবে শ্রোণীচক্র, আর হিঞ্জ সন্ধি তোমরা জানো যে কুনুই। তাহলে দেখো এ হলো 2, তাহলে A2 কোথায় দেওয়া আছে? A1, এখানে দেখো A2, এখানেও A2। নেক্সটটা দেখো ক্ষুদ্র অস্থি, ক্ষুদ্র অস্থি হয়ে যাবে স্টেপিস, তার মানে বি হয়ে যাবে 1। দেখো B1 কোথায় দেওয়া আছে? দেখো B1 এখানে দেওয়া আছে আর এখানে B3, তাহলে চোখ বন্ধ করে তোমাদের অ্যান্সার কী হয়ে যাচ্ছে? অপশন নাম্বার সি। তাহলে 4টা অপশন তোমার ঠিকঠাক জানারও দরকার নেই, যদি 2টো বা 3টে তোমরা জানো তাহলেই কিন্তু এটার অ্যান্সার বেরিয়ে যায়, ঠিক আছে। নেক্সট বলেছে রেমিজেস, পেক্টোরালিস মেজর, রেক্ট্রিসেস আর মায়োটাম পেশি। মায়োটাম পেশি শুনে খুব চেনা জানা মনে হচ্ছে না? মায়োটাম পেশি কাদের দেখা যায়? মাছেদের মধ্যে মায়োটাম পেশি দেখা যায়। কী আকৃতির হয়? এরা কিন্তু ভি আকৃতির হয়, তার মানে ভি আকৃতির পেশি কী হয়ে যাবে? মায়োটাম পেশি। তারপর রেমিজেস কী হয়ে যাবে? রেমিজেস দেখো হয়ে যাবে তোমাদের ডানার উড্ডয়ন পালক, এটাও কিন্তু বলে দিলাম রেমিজেস। আর রেক্ট্রিসেস কোথায় থাকে? একদম শেষের দিকে। এগুলো কি হয়? রেক্ট্রিসেস তাহলে হয়ে যাবে লেজের উড্ডয়ন পালক। আর তাহলে বি নাম্বার কী পড়ে থাকলো? পেক্টোরালিস মেজর কী হয়ে যাবে? এটা হয়ে যাবে উড্ডয়ন পেশি। তো তোমাদের অ্যান্সার বেরিয়ে গেলো, তাহলে কী হয়ে গেল? এ হয়ে যাবে 1। A1 কোথায় দেওয়া আছে? দেখো শুধু এই জায়গায় A1 দেওয়া আছে, আর সবগুলোতে এ কিন্তু 2 আর এখানে 3 দেওয়া আছে। তাহলে তোমাদের রাইট অ্যান্সার এখানে কী হয়ে গেল? একটা জানলেই পুরো অ্যান্সারটা বেরিয়ে গেল। কী হয়ে গেল তোমাদের রাইট অ্যান্সার? অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, আর আমাদের এই সেটের আজকের লাস্ট কোশ্চেন তোমাদের জন্য। দেখো বাম স্তম্ভে দেওয়া আছে বাহুর অস্থি, হাতের অস্থি, পায়ের অস্থি আর পেক্টোরাল গার্ডেল ও বাহুর অস্থি সন্ধি। এখানে ডান স্তম্ভে দেওয়া আছে টার্সাল বা টর্সাল, বল ও সকেট জয়েন্ট, হিউমেরাস, কার্পাল। দেখো টার্সাল একটু আগেই বললাম, টার্সাল কী জিনিস? টার্সাল হলো পায়ের অস্থি, এখান থেকে এটা হয়ে গেল। এ দেখো হিউমেরাস এটা কোথায় থাকে? এটা হলো ঊর্ধ্ববাহুর যে হাড়টা, ঠিক আছে। তাহলে বাহুর অস্থি যদি হয় তাহলে কী হয়ে যাবে? হিউমেরাস হয়ে যাবে। হাতের অস্থি যদি হয়, পায়ের অস্থিগুলোকে যেরকম টার্সাল বলে নিচের অংশগুলোকে, নিচের ছোটো হাড়গুলোকে, সেরকম হাতের অস্থিগুলোকে কী বলা হয়? কার্পাল বলা হয়, ঠিক আছে। হাতেরগুলোকে কী বলা হয়? কার্পাল বলা হয়। তাহলে পেক্টোরাল গার্ডেল বাহুর অস্থি কী হয়ে যাবে? বল সকেট জয়েন্ট। তাহলে তোমাদের এ নাম্বার হয়ে যাচ্ছে 3, এ হয়ে যাচ্ছে 3। দেখো এ কোথায় 3 দেওয়া আছে? এখানে দেওয়া আছে আর এখানে দেওয়া আছে। নেক্সট বি হাতের অস্থি কী লেখা আছে? হাতের অস্থি হয়ে যাবে কার্পাল, তার মানে বি হয়ে যাবে 4। দেখো বি এখানে 2 আর এখানে 4, তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার সি।
কি খুব সহজ তো নাকি? দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যেটা বলেছিলাম যে এই চ্যাপ্টার থেকে আর যেগুলো যেগুলো কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই কোশ্চেনগুলো সলভ করাবো। এখান থেকে 4টা কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। তো প্রথম বলা আছে, হুইচ পার্ট অফ হিউম্যান ইয়ার ইজ রেসপন্সিবল ফর মেনটেনিং দ্য ব্যালেন্স অফ দ্য বডি। দেখো এটা কিন্তু তোমাদের এএনএম জিএনএম 2022, ঠিক আছে, 2022 সালে শিফট 1-এ এসেছিল। দুটো শিফটে তখন এক্সাম, শিফট 1 শিফট 2। তো শিফট 1-এ এটা এসেছিল কোশ্চেন যে মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। একটু আগেই আমরা পড়লাম দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কি, লঘু মস্তিষ্ক। দেখো অপশন দেওয়া আছে, কানের ক্ষুদ্র অস্থিসমূহ, ওভাল উইন্ডো, অর্ধবৃত্তাকার নালী আর ইউস্টেশিয়ান নালী। তোমরা তোমাদের অ্যান্সার পিক করো। দেখো তোমরা যারা যারা আগেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে ফেলেছো তারা তো অ্যান্সারটা জানো, আর যারা জানো না তাদের বলে দিচ্ছি, তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্ধবৃত্তাকার নালী। নেক্সট যেটা কোশ্চেন সেটাও 2022-এরই কোশ্চেন, কিন্তু এটা শিফট 2-এর কোশ্চেন, ঠিক আছে। দেওয়া আছে, মেলিয়াস, ইনকাস ও স্টেপিস নামক ছোট হাড় তিনটি নিম্নলিখিত কোন জ্ঞানেন্দ্রিয়তে পাওয়া যায়। মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। স্টেপিস শুনে তো তোমরা বুঝেই গেছো অলরেডি কী অ্যান্সার হবে। তবে অপশানগুলো কী দেওয়া আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। তো স্টেপিস তোমরা একটু আগেই পড়েছো যে দেহের ক্ষুদ্রতম অস্থি হলো গিয়ে স্টেপিস। এটা কোথায় পাওয়া যায় তাহলে? এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কর্ণ, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই, বলেছে হিঞ্জ সন্ধি অবস্থিত। এই কোশ্চেনটিতেও তোমাদের সমস্যা হওয়ার কথা না, হিঞ্জের সন্ধি কিন্তু হয়ে গেছে। এটা এএনএম জিএনএম 2021-এর, ঠিক আছে, তার আগের বছরের শিফট 1-এর কোশ্চেন। হিঞ্জ সন্ধি অবস্থিত কোথায়? অপশন দেওয়া আছে ঘাড়, কাঁধ, করোটি, হাঁটু। তো তোমরা তোমাদের অ্যান্সার পিক করো, কোনটা হবে? তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হাঁটু, অপশন নাম্বার ডি তোমাদের রাইট অ্যান্সার। এই হাঁটুর পাশাপাশি তোমরা আরও কিন্তু জানো আগে যে কোশ্চেনের সেটটা ছিল কুনুয়ের মধ্যে, তোমরা ওই বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোর ওখানে ছিল, হিঞ্জের সন্ধি কিন্তু কুনুয়ের মধ্যেও দেখতে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে নিচের কোন পদ্ধতিতে পাইরিফর্মিস পেশি সাহায্য করে। তাহলে এই পারমিফর্মিস পেশি কোন পদ্ধতিতে সাহায্য করে, কোনটি করতে? অপশান দেওয়া আছে রোটেশন, ফ্লেকশন, অ্যাবডাকশন আর অ্যাডাকশন। এটা এএনএম জিএনএমের সেই বছরের 2021-এরই শিফট 2-এর কোশ্চেন। এটা দেখো প্রত্যেকবার কিন্তু একটা করে শিফটে একটা করে কোশ্চেন থাকছেই, মানে তোমরা একটা কোশ্চেন এখান থেকে পাবেই। চ্যাপ্টারটি ভালোভাবে পড়ো তাহলে সেই নাম্বারটা কিন্তু পুরোপুরি একদমই হাতছাড়া হবে না, তোমরা পেয়ে যাবে। অপশান দেওয়া আছে রোটেশন, ফ্লেকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, রোটেশন, ঠিক আছে। তো আমরা যে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি তোমরা যদি এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে মিলিয়ে দেখো তাহলে কিন্তু একই টাইপের কোশ্চেন আমরা যেগুলো হয় সেই টাইপের কোশ্চেনগুলোই আমরা পিক করেছি। কারণ যেভাবে কোশ্চেন আসছে সেই টাইপের কোশ্চেনগুলোই আসার চান্স থাকে, এক্সট্রা করে বেশি তোমাদের ওপর প্রেশার দিচ্ছি না। পরীক্ষার আগ মুহূর্তে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে এই ছিল আমাদের 4টি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, 4টি শিফটের 4টি কোশ্চেন। তো শিফট হিসেবে তোমরা বুঝতে পারছো প্রত্যেকবার কিন্তু একটা শিফটে একটা কোশ্চেন কিন্তু আসছেই। তো একটা কোশ্চেন এবারও যে আসবে এটা তোমরা ধরেই নিতে পারো, 100% একটা গ্যারান্টি থাকতেই পারে। তোমাদের এই চ্যাপ্টার থেকে এই সব কোশ্চেনই আসবে, এর বাইরে হয়তো কোনো কোশ্চেন আসবে না। তোমাদের তাও যদি মনে হয় যে না আরও কোশ্চেন তোমাদের চাই তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমরা এই চ্যাপ্টারে আরও কিছু যদি কোশ্চেন ইম্পর্টেন্ট থেকে থাকে তো সেগুলো তোমাদের নিয়ে আসবো। দেখো কোশ্চেনের তো শেষ নেই, ঠিক আছে, তুমি কতটা প্র্যাকটিস করতে চাও সেটা তোমার ওপর। তোমাদের যদি মনে হয় যে আরও না এই চ্যাপ্টারে আরও তোমাদের খুব মনে হচ্ছে যে এই চ্যাপ্টারে আরও তোমরা কোশ্চেন প্র্যাকটিস করবে তাহলে আমাদের জানাবে, আমরা আরও কোশ্চেন নিয়ে আসবো তোমাদের জন্য, ঠিক আছে। তো এই পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, ঠিক আছে। আর অবশ্যই আমাদের এই কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, একদম তোমাদের জন্য ফ্রি, এটার জন্য তোমাদের কোনো পেড করতে হচ্ছে না। ভিডিওটি যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি কিছুমাত্র উপকৃত হও আমাদের এই ভিডিও দ্বারা, তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করবে আর তোমাদের মতন যারা যারা আরও ক্লাস করছে তাদের কাছে শেয়ার করবে। তো দেখো তোমাদের কত অ্যান্সার আসলো সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাও। দেখো কে কীরকম পাচ্ছে, কম্পিটিশন তোমরা বুঝতে পারবে তাহলেই। তো ঠিক আছে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি পরের ভিডিওতে, ততদিনের জন্য বাই।